আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফয়জুল করিম সাহেবের আজকের বক্তব্য এবং বিগত সরকারের সংশোধন করা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, যেটা মূলত 2006 সালে করা হয়েছিল, বিগত সরকার সংশোধন করেছে, এটা নিয়ে খুবই ব্যথিত হৃদয়ে কয়েকটি কথা বলতে চাই। জুলাই অভ্যুত্থানের পর যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, তখন আমাদের আস্থাভাজন সুযোগ্য একজন ব্যক্তিত্বকে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। তো আলহামদুলিল্লাহ, তিনি খুবই যোগ্য, তিনি খুবই সৎ এবং ভালো মানুষ, সরল মানুষ। দায়িত্ব নেবার পর আমরা যারা পার্সোনালি তার সাথে রিলেটেড ছিলাম, আমরা অনেকে নানা রকমের দাবি দেওয়ার কথা জানিয়েছি। আমি কয়েকটা দাবি লিখিত আকারে ওনার কাছে পাঠিয়েছিলাম। এর মাঝে কয়েকটা দাবি ছিল এরকম যেগুলো সহজে পূরণ করা যায়, অর্থাৎ সরকারের এখানে কোনো টাকা খরচ হবে না, কিন্তু ধর্মীয় সেক্টরের ফায়দা হবে। এর একটা ছিল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন করা। এখন সংশোধন ইমামরা কেন চেয়েছিলেন? এটা কি ইমামদেরকে যেন সহজে রাজনৈতিক নেতারা বহিষ্কার করতে পারে এই সুযোগ করে দেওয়ার জন্য? ইমামদেরকে 20 লাখ টাকা করে বেতন দেওয়ার জন্য? ইমামদেরকে রাষ্ট্রীয় পদমর্যাদা দেওয়ার জন্য? এটা কি ধর্ম উপদেষ্টা বা মন্ত্রী বললেই হয়ে যাবে? আজকে যদি আমাদের ধর্মমন্ত্রী বলেন যে 5 লাখ টাকা করে খতিবকে বেতন দিতে হবে, বললেই কি কমিটিগুলো দিতে পারবে আর দেবে? তো এদের এই যে নীতিমালা করে ফায়দাটা হবে কি? কী জন্য নীতিমালা করবে? আমরা দাবি করেছিলাম যে ইমামরা এমন হয় যে 20 বছর চাকরি করার পরে হঠাৎ করে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে একটু মতবিরোধ তৈরি হলো এলাকার, অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি সুদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে প্রভাবশালী ব্যক্তির এগেনস্টে গেল, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, তখন দেখা যায় তারা ওই আক্রোশটাকে নানা কৌশলে, অথবা কমিটির কোনো ব্যক্তির, প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত কোনো কাজে তিনি হেল্প করলেন না, এই টাইপের, মানে যেটা তার মসজিদ সংশ্লিষ্ট দায়িত্বের মাঝে পড়ে না, বরং তিনি এই কাজটা করে দায়িত্ব পালন করলেন, এই ধরনের অভিযোগে অনেক সময় দেখা যায় নানা কূটকৌশল করে তাদেরকে বাদ দেওয়া হয়। একটা দীর্ঘ দায়িত্ব পালন করার পরে হঠাৎ করে রাত 10টায় জানলেন চাকরি শেষ, ফজরের সময় তাকে গাট্টি বুসকা নিয়ে চলে যেতে হয়। এই যে চাকরির বা খেদমতের অনিরাপত্তাটা, এইটা যেন বন্ধ করা হয় একটা আইন করে, এইটা মূলত ছিল আমাদের দাবি। তো ওনারা অভিযোগ রয়েছে যে তৎকালীন সফল ধর্ম উপদেষ্টা তিনি নাকি তার পকেটের বা আশপাশে থাকা লোকজন তাদেরকে দিয়ে এই নীতিমালা সংশোধন করিয়েছেন, এরকম অভিযোগ রয়েছে। এবং যারা মসজিদ পরিচালনায় সম্পৃক্ত এইসব বিষয় নিয়ে গণমাধ্যমে লেখালেখি করেন বা নানা সময়ে কাজ করেছেন, প্রবীণ এবং নবীন, তাদেরকে ডাকা হয়নি, বরং কোনো বিশেষ সংগঠনের লোকজনকে ডেকে যেই জায়গাগুলো মূলত টাচ করা দরকার ছিল সেখানে তারা টাচই করতে পারেননি, বরং একটা পদমর্যাদা দিয়েছেন, বেতন স্কেল দিয়েছেন। আরে বাবা, বেতন স্কেল কি 5 কোটি টাকা করে আপনি দিলেই দেবে? আপনি বেতন স্কেল দিলেন, আপনি সরকারি কলেজগুলোতে কেন কার্যকর করলেন না? আপনার মডেল মসজিদে কেন আপনি কার্যকর করলেন না এই বেতন স্কেল? আপনি নিজে বেতন স্কেল করলেন, আপনার কমিটি বেতন স্কেল করলো, আপনি এলজিইডির মসজিদ, আপনি উপজেলা পরিষদের মসজিদ, জেলা পরিষদের মসজিদ, এগুলোতে কেন কার্যকর করলেন না? তাহলে এই নীতিমালা আমরা ওই বেতনের জন্য ইমামরা চাইনি, এটা হচ্ছে সিকিউরিটির জন্য। কিন্তু সেটা না করে নীতিমালা করা হয়েছে যেন ইমামদেরকে সহজে, এই কমিটির কারো ব্যাগ বহন করলো না, আজকে ফয়জুল করিম সাহেব যেটা বলেছেন, সেই এই ঠুনকো কারণে যেন বহিষ্কার করতে পারে। আমি শুধু নীতিমালার 2টা পয়েন্ট আপনাদেরকে দেখাই। যে নীতিমালার ধারা 35-এ আছে যে এই নীতিমালা বা নিয়োগপত্রের কোনো শর্ত ভঙ্গ করিবার জন্য মসজিদে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিকে কমিটি চাকরিচ্যুত করিতে পারিবে, তবে উক্তরূপ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অভিযুক্ত ব্যক্তিকে তাহার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হইবে। এখন এই নীতিমালার শর্তভঙ্গ, আচ্ছা নীতিমালায় কি আছে একটু দেখি। নীতিমালার 23-2 আছে, 6 ধারায় আছে কমিটি ও ঊর্ধ্বতন পদস্থ কারো অবাধ্য না হওয়া। কত চমৎকার একটা ধারা, কমিটির অবাধ্য না। আরে ভাই, ইমাম কি কমিটির বাধ্য থাকবে না আল্লাহর বাধ্য থাকবে? এখানে যে লেখা ওর, এখানে তো এইভাবে উল্লেখ করা দরকার ছিল যে কমিটির অবাধ্যতা ঠিক আছে, কিন্তু শরীয়ী নিয়মে এখন কোনো কারণে ব্যাগ বহন করলো না, কোনো কারণে সুদের বিরুদ্ধে বক্তব্য থামালো না, তাহলে অবাধ্য হলেন তিনি। তাহলে আপনার এই যে তথাকথিত যে আপনার নীতিমালাটা আপনি করলেন, এই নীতিমালা অনুযায়ী তো ইমামকে চাকরিচ্যুত করা যাবে, এই জন্য তো নীতিমালা ইমামরা প্রত্যাশা করেন নাই।
এবং এখানে আরেকটা ধারা দেওয়া হয়েছে যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ না করা। তা রাজনৈতিক দলের কি এটা তার সাংবিধানিক অধিকার না? ইমামকে যদি আপনি সরকারের কর্মচারী, সরকারের বেতন দেন, সেটা ভিন্ন কথা। উনি তো একটা ভাতা পান, বেতন স্কেল, একটা ভাতা পান। আপনার এই বেতন স্কেল তো কমিটি দেবে না, একটা ভাতা পান, এটা তার রাজনৈতিক অধিকার। তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, এই কারণে ইমামকে বহিষ্কার করা যাবে। এবং বহিষ্কার করার জন্য যেটা ইমামদের দাবি ছিল যে বহিষ্কার কমিটি করবে যদি তিনি সেরাই কোনো বিষয় লঙ্ঘন করেন। একজন ইমামের যে দায়িত্ব আছে, ডিউটিজ আছে, এগুলো যদি তিনি পালন না করেন প্রপারলি, নৈতিক যদি কোনো বিচ্যুতি দেখা দেয় তাহলে তাকে অবশ্যই পদচ্যুত করা যাবে। কিন্তু কোনো কারণে একটা দ্বন্দ্ব তৈরি হলো আর ব্যক্তিগত আক্রোশ মেটালো, এই ব্যক্তিগত আক্রোশের শিকার কি না এটা কি দেখা দরকার না? তা আপনি যে এখানে লিখলেন, এই নীতিমালায় যে লেখা হলো যে অভিযোগে আত্মপক্ষ সমর্থন, কার কাছে করবে আত্মপক্ষ সমর্থন? আপনি কোনো বোর্ড করেছেন এই জন্যে? এই যে ইমামের বিরুদ্ধে আনিত অভিযোগটা, এই অভিযোগটা শরীয়তের দৃষ্টিতে অভিযোগ কিনা এটা তো যাচাই করা দরকার। এখন শরীয়তের দৃষ্টিতে অভিযোগ কিনা এটা যাচাই কে করবে? এই জন্য এখানে একটা প্রস্তাব রাখা দরকার ছিল যে ইমামকে চাকরিচ্যুত করতে হলে আগে একটা তদন্ত কমিটি করতে হবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ হতে হবে লিখিত, এবং তদন্ত কমিটি করতে হবে। সেই তদন্ত কমিটিতে কারা থাকবেন? 1 নম্বরে বিজ্ঞ 2জন মুফতি থাকবেন, একজন কমি মাদ্রাসার মুহতামিম থাকবেন, একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল থাকবেন, এবং মসজিদ কমিটির 2জন প্রতিনিধি থাকবেন, প্রশাসনের একজন প্রতিনিধি থাকবে, স্থানীয় একজন জনপ্রতিনিধি, এই মিলে, এবং একজন মুসল্লি। প্রয়োজনে এই 7, 8, 9 কমিটির 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে সেখানে তাকে ডাকা হবে, তাকে শোকজ করা হবে যে আপনি এই বিচ্যুতি আপনার হয়েছে, আপনি লিখিত জবাব দেবেন, এবং ফিজিক্যালি আপনি উপস্থিত হবেন সেখানে। তিনি সেখানে উপস্থিত হয়ে যদি তার আত্মপক্ষ সমর্থনে যৌক্তিক কারণ তিনি দেখাতে পারেন, আর এটা যৌক্তিক কিনা শরীয়তের দৃষ্টিতে, যেটা কমিটি বা একজন সদস্য, একজন পাতি নেতা, একজন প্রভাবশালী ব্যক্তি অন্যায় মনে করছেন, সেটা আসলে অন্যায় কিনা এটা তো শরীয়তের দৃষ্টিতে দেখতে হবে। মসজিদ তো শরিয়ার আইনে চলবে, এটা দেখার জন্য 2জন আলেম লাগবে, মুফতি লাগবে। তাদের বোর্ডে একজন মুফতি না, একজন ব্যক্তির সাথে আক্রোশ থাকতে পারে, একটা বোর্ডে এটা সিদ্ধান্ত হতে হবে যে ইমাম দোষী। তখন তাকে এই নিয়ম অনুযায়ী তাকে বেতন ভাতা দিয়ে চাকরিচ্যুত করবে। যদি এই নিয়ম মেনটেন না করে তাকে চাকরিচ্যুত করা হয়, তাহলে তিনি আইনের সরকারি আদালতে তিনি যেতে পারবেন অথবা অভিযোগ করতে পারবেন। এই ধরনের ব্যবস্থা মূলত ইমামরা চেয়েছিলেন। কিন্তু বিগত সরকারের ধর্ম মন্ত্রণালয় কাদের পরামর্শে এই নীতিমালা করলো আমরা বুঝি না। তারা কি মসজিদের সাথে সম্পৃক্ত? এবং অভিযোগ রয়েছে এই নীতিমালা যারা করেছেন তাদের কাছাকাছি থাকা একজন এই সরকারের পতনের পরে তার ইমামতি চাকরি চলে গেছে এই নীতিমালার আলোকে। এমনই নীতিমালা তারা করেছেন, নীতিমালা করতে না করতে যারা নীতিমালা করেছেন তাদেরও চাকরি গেছে। সুতরাং আমরা মনে করি অ্যাজ ইমাম, আমি দীর্ঘ সময় ধরে 2005 সাল থেকে আমি ইমাম হিসেবে দায়িত্ব পালন করি। তো 5 সাল থেকে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় হয়েছে। আমি লম্বা সময়ে বাংলাদেশের একজন ইমাম হিসেবে মনে করি মুফতি ফয়জুল করিম সাহেব যে বক্তব্য দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে সমর্থন করেছেন দ্রুততম সময়ের মধ্যে এই নীতিমালাকে সংশোধন করে সেখানে গ্রেড যা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, বেতন স্কেলের প্রস্তাবনা দিয়েছে, এটাও আমরা মানি। কিন্তু এগুলো তো বাস্তবায়নযোগ্য না। বাস্তবায়নযোগ্য ছিল সিকিউরিটিটা, যে ইমাম দোষ করলে অবশ্যই শাস্তি হোক, কিন্তু দোষী কিনা এটা তো নির্ণয় করতে হবে শরিয়ার আলোকে করা একটা কমিটি। এটা যেন সরকার করেন, এটা আমরা দাবি করি এবং মুফতি ফয়জুল করিম সাহেবকে আবার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।